অনেক কমপ্লিকেটেড আমি খুব ইজিলি ডিসক্লোজ করতেছি আপনাদের, ঠিক আছে? খুব ইজিলি ডিসক্লোজ করব বিষয়গুলো। তো ক্যানোনিকাল ট্যাগটা হলো একটা রিলেশনশিপ ট্যাগ, ঠিক আছে? যে রিলেশনশিপ ট্যাগ একটা HTML কোড যা দিয়ে বোঝা যায় যে এই ওয়েবসাইটটা আপনার অরিজিনাল ভার্সন। এই ওয়েবসাইট ছাড়া যদি অন্য কোনো ভার্সন গুগল সার্চ ইঞ্জিন অথবা রোবট খুঁজে পায় তাহলে ওইটাকে ডুপ্লিকেট বলে গণ্য করা হবে। আমি জানি মাথার উপর দিয়ে গেছে, কোনো সমস্যা নাই। যদি ভালো করে বুঝাই সেটা হলো, ধরেন আমার ওয়েবসাইটে একটা পেজ আছে, হৃদয়চৌধুরী.com গেলাম। এখন হৃদয়চৌধুরী.com আমি এসইও কনসালটেন্ট নামে একটা পেজ আছে বা একটা ওয়েব পেজ আছে। এই যে এসইও কনসালটেন্ট নামে একটা পেজ আছে, এই পেজটা বলেন তো খালি চোখে দেখে কি মনে হয়? এটা আমার ওয়েবসাইটের অরিজিনাল কন্টেন্ট না? ভালো করে খেয়াল করেন, অরিজিনাল কন্টেন্ট না? এই যে অরিজিনাল কন্টেন্টটা আছে, এই অরিজিনাল কন্টেন্টটা আমার একান্ত নিজের। এখন বাই এনি চান্স যদি এইরকম আরও একটা ওয়েব পেজ আমি ভুলে ক্রিয়েট করে ফেলি, ধরেন এই অরিজিনাল কন্টেন্টে দিয়ে আমি আর একটা পেজ খুললাম, হৃদয়চৌধুরী.com এসইও কনসালটেন্ট লন্ডন ধরেন, অথবা বিডি। খুলতে পারি না? মানুষ ভাই, মানুষের ইচ্ছার কোনো অভাব আছে নাকি? মানুষ খুলতে পারে না নর্মালি। এখন আমি খুলে ফেললাম। এই যে খুললাম জিনিসটা, তাহলে আমার একই ওয়েব পেজ দুইবার হয়ে গেল না? ভালো করে খেয়াল করেন, একই ওয়েব পেজ দুইবার, উইচ মিনস একই টার্গেটেড কিওয়ার্ড দুইবার। কোন ইস্যুতে পড়বে? একই টার্গেটেড কিওয়ার্ড আমি দুইবার ফোকাস করছি আমার একই ওয়েবসাইটে একই কন্টেন্ট দিয়ে। একটা হলো কপি কন্টেন্ট, আরও একটা সুন্দর জিনিস আছে, কে আইডেন্টিফাই করতে পারছেন দেখি তো? কেউ বলতে পারছেন না? হ্যাঁ, রায়হান ভাই ঠিক আছে, ক্যানাভাইলাইজেশন। তাহলে এটা কি আমার ওয়েবসাইটের জন্য ভালো? ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের জন্য ভালো? আমার একটা সিম্পল মিস্টেকের জন্য আমি কিন্তু আমার দুইটা ওয়েব পেজকে নষ্ট করছি, পাশাপাশি একটা র্যাঙ্কেবল কিওয়ার্ডটাকেও নষ্ট করে দিছি, ঠিক আছে? তাহলে ক্যানাভাইলাইজেশন ইস্যুকে সলভ করার জন্য আমরা ক্যানোনিকাল ট্যাগ ইউজ করি। ক্যানোনিকাল ট্যাগটা হলো একটা রিলেশনশিপ ট্যাগ যা দিয়ে আমরা গুগল সার্চ ইঞ্জিনকে বলি যে এইটা হলো আমার অরিজিনাল ভার্সন অফ পেজ, এইটা ছাড়া যদি আমার জীবনে কেউ আসে সব কিছু হলো ফেক অথবা ডুপ্লিকেট। বুঝাইতে পারছি ক্যানোনিকাল ট্যাগটা কি? ক্যানোনিকাল ট্যাগের যে বেনিফিট আছে, বেনিফিটটা সিম্পল ওয়েতে ওকে। তাহলে এগেইন বুঝাইতে পারবো না আশাউর ভাই, আই এম এক্সট্রিমলি সরি। এর চেয়ে ইজিলি দুনিয়ার আর কেউ আপনাকে বুঝাইতে পারবে না। আই ব্যাট অন ইউ, সবার কাছে ব্যাট চলে। এর চেয়ে ইজিলি কি বুঝাবো আপনাকে? প্রতিটা ওয়েব পেজের একটা অরিজিনাল ভার্সন আছে, এই অরিজিনাল ভার্সনটা যেন আবার ডুপ্লিকেট ওয়েতে পাবলিশ না হয়ে যায়, এটা রোধ করার জন্য বা এটা টাকানোর জন্য বা এটাকে রোধ মানে এটা যেন না হয় আমার ওয়েবসাইটে, আমরা একটা রিলেশনশিপ ট্যাগ ইউজ করি। এই ট্যাগটাকে বলা হয় ক্যানোনিকাল ট্যাগ, এবং এই ক্যানোনিকাল ট্যাগটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ওয়েবসাইট ডুপ্লিকেট ইস্যু বা ক্যানাভাইলাইজেশন ইস্যু থেকে বাঁচবে। এই ট্যাগটা ইউজ করা অনেক ইজি। ওয়ার্ডপ্রেস সাইট হলে তো আলহামদুলিল্লাহ, আপনাকে কিছুই করতে হবে না। আপনার যদি ইউজড অথবা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা থাকে তাহলে আপনারা ইজিলি করতে পারবেন। তাহলে আমরা ট্যাগটা আসলে প্রথমে দেখে নেই যে এটার HTML ট্যাগটা কেমন দেখতে হয়। কেমন এটার HTML ট্যাগ? আমি এইখানে গেলাম, যাওয়ার পরে আমি ইন্সপেক্টে গিয়ে সোর্স করে গেলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? জাস্ট সোর্স করে গেলাম, অথবা এখানে গেলে হবে না, আমি Ctrl+U দিয়ে পুরো পেজটাকে নিয়ে আসি। Ctrl+U, আমি Ctrl+F দিলাম, এখানে সার্চ করলাম ক্যানোনিকাল ট্যাগ। এই যে দেখেন আমার ওয়েব পেজের একটা ক্যানোনিকাল ট্যাগ দেওয়া আছে, এবং এই দেখেন লিঙ্ক, এটা হলো রিল মানে হলো রিলেশনশিপ, এটা হলো ক্যানোনিকাল, আর এইটা hrefs দিয়ে লিঙ্ক বোঝায়,
এই লিঙ্কটা হলো এই ওয়েবসাইটটা হলো আমার প্রথম এবং প্রধান কিতা বলেন প্রথম এবং প্রধান ক্যানোনিক্যাল ট্যাগ। তাহলে ক্যানোনিক্যাল ট্যাগটা কোথায় সেট করতে হবে চলেন আমরা দেখি। ঠিক আছে, চলে আমরা ক্যানোনিক্যাল ট্যাগটা কোথায় সেট করে কিভাবে সেট করে দেখি। আমি বুঝাইতে পারছি? এটা দিয়ে সার্ভিস দিতে পারবেন আপনারা, চাইলে এটা নিয়ে সার্ভিস দিতে পারবেন। ওকে, তাহলে আমি যে কোনো একটা ওয়েবসাইটে যাই। ঠিক আছে, যে কোনো একটা ওয়েবসাইট ধরেন এটা হলো একটা ওয়েবসাইট বেস্ট এসইও এজেন্সি টিম ওইটা নিয়ে আমি দেখাই। ঠিক আছে, WP অ্যাডমিন এখানে গেলাম, যাওয়ার পরে আমাকে যদি আপনার ইওসটা ইনস্টল থাকে তাহলে খুব সিম্পল করে আজকে আমি আপনাদের স্কিমাটা আরও ইজিলি বুঝাই দিব। ঠিক আছে, স্কিমাটা বুঝাই দিব, আমাকে একটু সময় দেন এবং ধৈর্য ধরে বসে থাকেন। তো প্রথমে আমি কি করব, ধরেন আমার এই যে ওয়েব পেজ আছে, ঠিক আছে, এই যে ওয়েব পেজ, এই ওয়েব পেজের অরিজিনাল ভার্সন কোন ডোমেইন বা কোন পেজ, এইটা না, এইটাই তো অরিজিনাল ভার্সন, এইটা না অরিজিনাল ভার্সন, খুব ভালো করে খেয়াল করেন এবং নোট ইট ডাউন। প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা করে ক্যানোনিক্যাল ট্যাগ সেট করতে হয়। অন পেজেরই একটা ইস্যু আর কি, এটা অন পেজেই করতে হয়, আমরা অন পেজে করে ফেলবো যখন কোনো পার্মানেন্ট ক্লায়েন্ট পাবো। তো আমি এখানে এডিট পেজে ক্লিক করছি, খুব ভালো করে খেয়াল করেন, এডিট পেজে ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে এই ওয়েব পেজটা আছে, এই ওয়েব পেজটাকেই আমি বলছি যে এইটা আমার অরিজিনাল ভার্সন অফ দিস পেজ, এইটা ছাড়া যদি অন্য কিছু আসে তাহলে গুগল তুমি বুঝে নিও, এটার দায়ভার আমার না। আমি কি করব, আচ্ছা এখানে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা আছে, ঠিক আছে, চলেন আমি এখানে র্যাঙ্ক ম্যাথে ক্লিক করছি, আপনারা র্যাঙ্ক ম্যাথ দিয়ে আগে দেখে নেন। র্যাঙ্ক ম্যাথে ক্লিক করছি, ক্লিক করার পরে আপনারা চলে যাবেন প্রথমেই অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে দেখেন এখানে ক্যানোনিক্যাল ইউআরএলটা দেওয়া আছে, এই যে দেখেন ক্যানোনিক্যাল ইউআরএল। আপনি আপনার যে ওয়েব পেজটাকে মেইন ধরছেন অথবা যে ওয়েব পেজের জন্য কাজ করছেন, এইখানে এই যে দেখেন .com পর্যন্ত দেওয়া আছে, এটাকে Ctrl+C দিয়ে কপি করেন, আপনি এখানে পেস্ট করে দেন। পাশাপাশি এটা কিন্তু বলেও দিচ্ছে যে হৃদয় তোমার আই থিঙ্ক তোমার এইটা ক্যানোনিক্যাল হবে। আমি যদি এটাকে সরাই দিই তাহলে দেখবেন সে কিন্তু বলে দিচ্ছে হৃদয় এইটা তোমার ক্যানোনিক্যাল ট্যাগ হবে। তো আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আপনি জাস্ট সেটিংয়ে যান, সেটিংয়ে যাওয়ার পরে এটাকে আপডেট দিয়ে দেন। ঠিক আছে, এখান থেকে আপডেট করে দেন, আপনার ক্যানোনিক্যাল ইউআরএল সেট ডান। বুঝাইতে পারছি ক্যানোনিক্যাল ইউআরএলটা কীভাবে সেট করবেন কোনো ওয়ার্ডপ্রেস সাইটে। এতটুকু বুঝতে পারছেন? এখন হৃদয় ভাই আমাদের ওই দিন কে জানি বলছিলেন যে ভাই এখন আমাদের ইউএসটি দিয়ে দেখান। ও হৃদয় ভাই কিতা কইতাম রে বা, প্রতিটা পেজ প্রতিটা পোস্টের লাগি লাগবো, বুঝার চেষ্টা করুক কা, প্রতিটা কন্টেন্টর লাগি লাগবো, প্রোডাক্ট হইলে প্রোডাক্টের লাগি লাগবো, প্রতিটা ইন্ডিভিজুয়াল পেজ এবং পোস্ট অ্যাবাউট কন্ট্যাক্টাস যাই হোক ইউএসটির জন্য দেখে ফেলি। চলেন ইউএসটির জন্য আপনারা কী দেখবেন, কিভাবে দেখবেন। নর্মালি আপনি আপনার ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যাওয়ার পরে WP অ্যাডমিনে যান, প্লাগইন ইনস্টল করে ফেলেন। ঠিক আছে, আজকে 2টা প্লাগইনই থাকুক, আমরা যেহেতু অ্যাড নিউ। আপনি এখানে সার্চ করেন ইউস্ট এসইও, জাস্ট ইউস্ট এসইও সার্চ করেন, সার্চ করার পরে আপনি এটাকে ইনস্টল দেন। ইনস্টল হয়ে যাও, ঢং করো না। ওকে, ইনস্টল অ্যাক্টিভ। ঠিক আছে, এখন আপনি কিভাবে করবেন। ঠিক আছে, আমি প্রথমত একটা যেহেতু ইনস্টল করছি আরেকটা আনস্টল করে দিই। প্লাগইন ইনস্টল প্লাগইন। আমি অনেক রিল্যাক্সে নিচ্ছি না আজকের ক্লাসটা, কেন জানেন? জটিল টপিকস তো আপনাদের মাথার উপর দিয়ে যেন বের না হয়ে যায়, পরবর্তীতে খুঁজেই পাবো না আপনাদের। র্যাঙ্ক ম্যাথ ইনস্টল ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি এটাকে।
ওকে চলেন, ডিএক্টিভ হয়ে গেছে। জাস্ট পেজে যাবেন, খুব ইজি কাজ, কেমন? আপনারা বুঝেন কেন করতে হয়। এটাকেও সেম কপি করেন, আপনি জাস্ট এডিট পেজে যান। এডিট পেজে যাওয়ার পরে আপনাকে এইখানে গিয়ে, এই যে এইখানে গিয়ে জাস্ট আপনি যান, এখানে যাওয়ার পরে আপনি এই যে এখানে গিয়ে আপনাকে অ্যাডভান্সে যেতে হবে, ঠিক আছে? এই যে অ্যাডভান্সে যাওয়ার পরে সেম জাস্ট আপনি এখানে ক্যানোনিক্যাল ইউআরএলটা সেট করবেন। সেট করার পরে এই যে আপডেট দিয়ে দিবেন, আপনার কাজ ডান। বুঝাইতে পারছি ক্যানোনিক্যাল ট্যাগ জিনিসটা কি? বুঝাইতে পারছি সবাইকে? সিম্পল করতে পারবেন না? এখন যদি ওয়ার্ডপ্রেস সাইট না হয় তাহলে কিভাবে করবেন? ওয়ার্ডপ্রেস সাইট হলে আপনারা পারবেন না ভালো করে। তারপরে যারা একটু অ্যাডভান্স আছেন দেখে নেন, জাস্ট একটু অ্যাডভান্স যারা আছেন তারা দেখে নেন। দেখেন ক্যানোনিক্যাল ইউআরএলটা বা ট্যাগটা কোথায় থাকে? এই যে এই ট্যাগটাকে কপি করে পেস্ট করবেন, ঠিক আছে? এই ট্যাগটা আমি আজকে দিয়ে দিব আপনাদের সাথে করে দিয়ে দিব ইনশাল্লাহ। ওই দিন মনে হয় দেই নাই, একজন অলরেডি কমপ্লেন করে ফেলছে যে এটা দেন নাই, ঠিক আছে? জহিরুল ভাই, এলিমেন্ট দরকার হয় না যে ভাই, এলিমেন্ট তো দরকার হয় না, জাস্ট আপনি সেটিংয়ে গিয়ে করবেন। জাকারিয়া ভাই মনে আছে যখন দেখাইছিলাম তখন ভালো করে দেখেন। এই যে এই ইউআরএল এর জন্য যে করতেছেন, এই যে দেখেন উপরে ইউআরএল এর লিঙ্কটা দেওয়া থাকবে, অথবা আপনি এটাকে ভিউ পেজে গিয়ে এই লিঙ্কটা দেখে নেবেন। দেখার পরে যে পেজের জন্য করছেন ওই পেজটাই হবে রে ভাই, ভালো করে বোঝার চেষ্টা করেন, কেমন? ওকে, এখন যদি ওয়ার্ডপ্রেস সাইট না হয় তাহলে এই কোডটা মনে রাখেন, ঠিক আছে? এই যে কোডটা আছে এখানে আপনি ইউআরএল দিবেন, যে ইউআরএল হয় এই ইউআরএলটা দিবেন এবং আপনি নেম চিপে যাবেন, সোর্স অফ কোডে যাবেন। সোর্স অফ কোডে গিয়ে মেটা ট্যাগে এটাকে দিতে হয়, ঠিক আছে? এটা হলো মেটা নেম বা মেটা ট্যাগে থাকে হেডিং সেকশনের আগে, যেটা আপনারা সিরিয়াসলি পারবেন না। আর আমরা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস সাইটেরই ক্যানোনিক্যাল ট্যাগ দিতে পারি। বুঝাইতে পারছি ক্যানোনিক্যাল ইউআরএল কি, কিভাবে সেট করবেন? বুঝাইতে পারছি? ওকে, আলহামদুলিল্লাহ। এখন চলেন আপনাদের আরও একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস করি, সেটা হলো মেটা রোবটস ট্যাগ কি। মেটা রোবটস ট্যাগ কি শুনেন, শুধুমাত্র জেনে রাখেন এই মেটা রোবটস ট্যাগগুলা কি। মেটা রোবটস পুরোপুরি এটা সিরিয়াসলি এটা কোডিংয়ের একটা ক্লাস থাকে আমাদের। আমরা যখন কোডিং শিখছিলাম তখন এটা ছিল, বাট এখন আমি চাচ্ছি আপনারাও এই জিনিসগুলো জানেন, ঠিক আছে? মেটা রোবটস ট্যাগ কি এবং কত ধরনের মেটা রোবটস ট্যাগ হয়, কোন মেটা রোবটস ট্যাগের কী কী কাজ আছে, ঠিক আছে? কোন মেটা রোবটস ট্যাগের কী কী কাজ আছে। প্রথম মেটা রোবটস ট্যাগের নাম হলো ইন্ডেক্স। প্রথম মেটা রোবটসের নাম হলো ইন্ডেক্স, এবং এই ইন্ডেক্স ট্যাগ কেন ইউজ করা হয় তো জানেন? কোথায় ইউজ করা হয়? এই ইন্ডেক্স ট্যাগটা ইউজ করা হয় প্রতিটা ওয়েব পেজের জন্য। আপনি যদি ইউজ দিয়ে করেন তাহলে অ্যাডভান্সে এইটা পেয়ে যাবেন, ঠিক আছে? মেটা রোবটস ট্যাগের ইন্ডেক্সটা ইউজ করতে হয়। এই যে দেখেন, এই যে মেটা রোবটস অ্যাডভান্স, ঠিক আছে? এইটাকে প্রথম যেটা জিনিসটা আছে, এটা যদি আপনি চান তাহলে আপনি ইমেজটাকে ইন্ডেক্স করতে পারেন, আর্কাইভটাকে নো স্নিপটাকে করতে পারেন, অথবা আমরা এই ইন্ডেক্স ট্যাগ দিয়ে বোঝাই আমরা গুগল সার্চ কনসোলকে অ্যালাউ করছি অর ডিসঅ্যালাউ করছি, কেমন? অ্যালাউ করছি অর ডিসঅ্যালাউ করছি। এই যে দেখেন, অ্যালাউ সার্চ ইঞ্জিন টু শো দিস পেজ ইন সার্চ রেজাল্ট। আপনি চাইলে এইখান থেকেও সার্চ ইঞ্জিনটাকে ব্লক করে দিতে পারেন, ঠিক আছে? এই মেটা রোবটস ট্যাগের প্রথম জিনিসটা হলো ইন্ডেক্স এবং নো ইন্ডেক্স। আপনি এইখান থেকে এইটাকে মডিফাই করতে পারেন, ইউজ করতে পারেন। যদি আপনার ইয়েস থাকে তাহলে তো এটা ইন্ডেক্স হবে, নো থাকলে নো ইন্ডেক্স ট্যাগ থাকবে। বুঝাইতে পারছি মেটা রোবটসের ইন্ডেক্স এবং নো ইন্ডেক্স ট্যাগ? ইন্ডেক্স অপটিমাইজেশন এই জিনিসটাই রে ভাই, আপনার ইন্ডেক্স করে দেওয়া, ঠিক আছে? ওয়েব পেজ যদি ইন্ডেক্স না থাকে তাহলে আপনি ইন্ডেক্স করে দেবেন। বুঝাইতে পারছি? এখন দেখেন আরও দুইটা মেটা রোবটস ট্যাগ আছে। কে রে ভাই? সাজেদা ইসলাম আপু, কেন রে বোন বারবার আনমিউট করছেন?
এখন দেখেন মেটা রোবটসের আরও দুইটা অপশন আছে, সেটা হলো ফলো আর নো ফলো। নাম শুনছেন? ফলো আর নো ফলো। ফলোটাকে বোঝায় ডু ফলো, আর নো ফলো বলতে বোঝায় যে নো ফলো। এই জিনিসটা ব্যাকলিঙ্কিংয়ের জন্য অনেক পপুলার, ঠিক আছে? ব্যাকলিঙ্কিংয়ের জন্য অনেক পপুলার। ডু ফলো মানে হলো আপনি সার্চ ইঞ্জিনকে বলছেন যে এই পেজটাকে তুমি ফলো করতে পারো, এই পেজটাকে আমি রেফার করছি, ঠিক আছে? আমরা এক্সটার্নাল ইউজ করি না, এক্সটার্নাল লিঙ্ক মনে আছে? অন পেজে এক্সটার্নাল লিঙ্ক ইউজ করছি না? ওই এক্সটার্নাল লিঙ্কটাকে আমি কি ফলো করছি? মানে প্রথমত আমি লিঙ্ক দিচ্ছি, আমি কি তার কন্টেন্টটাকে ফলো করছি বা কন্টেন্টটাকে গুগলকে ফলো করতে বলছি? এইটা দ্বারা বোঝায় যদি আমি বলি যে ইয়েস ফলো দিস, উইচ মিনস ডু ফলো, অ্যান্ড যদি আমি বলি নো, নো নিড টু ফলো, তাহলে এটা নো ফলো। মাঝে মাঝে ইচ্ছা হয়তো ফায়াল ভাই, বিশ্বাস করেন একটা জিনিস বলি আপনাকে, মাঝে মাঝে ইচ্ছা হয় যে চ্যাট বক্স অফ রাখে, মানে 25 থেকে 30 মিনিটের একটা ক্লাস নিতাম, বলতাম বুঝলে বুঝেন, না বুঝলে নাই, ঠিক আছে? বুঝলে বুঝেন, না বুঝলে নাই। একটা মানে গুগল মার্চেন্ট সেন্টার ফিক্সিংয়ের একটা ক্লাস দেখছিলাম একটা ভাইয়ের, ঠিক আছে? একটা ক্লাস দেখছি, মাঝে মাঝে মনে হয় এইভাবে ক্লাস নিব, ঠিক আছে? সত্যি কথা, মাঝে মাঝে মনে হয় যে এইভাবে ক্লাস নিব। দেখছেন আর কারো ক্লাস যে এইভাবে 1 by 1 বুঝায় এত জটিল টপিকস নিয়ে কথা বলছি, একটু আগে বলছি। ওকে, তাহলে আমরা 4টা মেটা রোবট স্ট্যাকের কথা বুঝতে পারছি। একটা হলো নো ইন্ডেক্স, একটা হলো ইন্ডেক্স। এই দুইটা দিয়ে আমরা ওয়েব পেজকে বলতে পারি ইন্ডেক্স করবে কি ইন্ডেক্স করবে না। সেকেন্ড যে 2 নাম্বার আছে ডু ফলো অ্যান্ড নো ফলো। ডু ফলো মানে হলো ধরেন আমি এক্সটার্নাল লিঙ্ক দিচ্ছি উইকিপিডিয়াকে, এবং আমি ওই এক্সটার্নাল লিঙ্ক দেওয়ার পরে আমি যদি ডু ফলো ট্যাগ লাগাই দিই, ঠিক আছে? যদি আমি ডু ফলো ট্যাগ লাগাই দিই, ভালো, যদি আমি ডু ফলো ট্যাগ ইউজ করি, তাহলে এটা মানে হলো যে তুমি ওই লিঙ্কটাকে ফলো করো, মানে ওই লিঙ্কের সব কন্টেন্টকে তুমি ফলো করতে পারো। যেমন ধরেন আমি এখানে একটা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে লিঙ্কিং করে দিছি, এই লিঙ্কের মাধ্যমে লিঙ্ক জুস পাস হয়, আমরা ব্যাক লিঙ্কে আরও জানবো। এই লিঙ্ক জুসটা যদি আমি বন্ধ করে দেই, তাহলে এটা হলো নো ফলো, আর যদি লিঙ্ক জুসটা বন্ধ না করি, গুগলকে বলি তুমি এটা ফলো করো, তাহলে এটা ডু ফলো। এটা সেট করতে হয় এইখান থেকে, আপনি এখানে অ্যালাউ করবেন, ডিসঅ্যালাউ করে দিবেন। দেখেন বলতেছেন শুড সার্চ ইঞ্জিন ফলো লিঙ্কস অন দিস পেজ, আপনি ইয়েস যদি বলেন তাহলে ইয়েস, আর না হলে তো নাই। বুঝাইতে পারছি ফলো অ্যান্ড নো ফলো জিনিসটা? এই 4টা ট্যাগ ছাড়া আরও কিছু ট্যাগ আছে, ধরেন নয়াসা আছে, নয়ডির, এগুলো আমাদের দরকার হয় না, এগুলো শুধুমাত্র কোডিংয়ের জন্যই দরকার হয়। তাহলে এই জিনিসগুলো বুঝতে পারছেন? এখন চলেন আমরা স্কিমাতে যাই। জি পুষ্পক ভাই বলেন, কি কোয়েশ্চেন? অল লিঙ্ক, জি, যতগুলো এক্সটার্নাল করছেন সবগুলাই অন হয়ে যাবে পুষ্পক ভাই, যতগুলো এক্সটার্নাল লিঙ্ক করছেন, ঠিক আছে? জি, এক্সটার্নাল ইন্টারনাল দুইটার জন্য ইউজ করবেন, মানে আপনার ওয়েবসাইটে সব লিঙ্কিংয়ের জন্য যতগুলো লিঙ্ক ইউজ করছেন, কন্টেন্টের ভেতর যতগুলো লিঙ্ক ইউজ করছেন। চলেন আমি আপনাদের স্কিমাটা বোঝাচ্ছি, স্কিমাটা আবার বোঝাই। দেখেন স্কিমা কিন্তু আমরা মূলত জেনারেট করি কেন? ধরেন আমি একটা জিনিস লিখে এখানে সার্চ করলাম, ঠিক আছে? ধরেন আমি এখানে সার্চ করলাম পিৎজা, আমার পিৎজা দরকার, ঠিক আছে? পিৎজা লিখে সার্চ করলাম। এখন দেখেন পিৎজা লিখে সার্চ করার পরে এই যে পিৎজার একটা টাইটেল আসলো, একটা রেটিং আসলো, একটা ভোট আসলো। এখন এটা তো ফেসবুকের, আমি রেসিপি এটাতে যাই, ঠিক আছে? এইখানে যাওয়ার পরে আমি যদি এই পেজটাকে সোর্স কোড দেখি, ঠিক আছে, কন্ট্রোল ইউ দেই, দেওয়ার পরে আমি যদি এখানে কন্ট্রোল এফ সার্চ করি, তারপরে আমি যদি স্কিমা লিখি এখানে, ঠিক আছে, স্কিমা লিখি,
তাহলে দেখেন এইখানে একটা schema.org থেকে কনটেক্সট বা কন্টেন্ট জেনারেট করছে, যেখানে টাইপ দিছে এটা হলো অর্গানাইজেশন, এটার নাম দিছে হলো ফুড, এবং এইটার ইউআরএল দিছে এইটা, টাইপ দিছে হাইট উইথ দিয়ে একটা স্কিমা জেনারেট করে দিছে তারা। এই স্কিমাটা জেনারেট করা হয়, ধরেন আপনার ইচ্ছা রায়হান ভাই অন রাখবেন না অফ রাখবেন, ঠিক আছে, আপনার ইচ্ছা। আচ্ছা রায়হান ভাই, আপনার প্রবলেম সলিউশন হয়েছে? আপনি তো আমার টেক্সটেরই রেসপন্স করলেন না ভাই, মানে খারাপ লাগলো ভাই, কষ্ট পেলাম। টেক্সটের তো রেসপন্স করতে পারতেন। ওকে, সোর্স কোড আপনারা দেখবেন না, আমি দেখাচ্ছি। এখন হৃদয় ভাই স্কিমাটা কেন ইউজ করা হয়, প্রশ্ন এটা না? দেখি তো কে কে জানেন স্কিমাটা কেন ইউজ করা হয়। স্কিমাটা কেন ইউজ করা হয় কেউ জানেন? আপনার যে ওয়েব পেজটা আছে না, এই ওয়েব পেজটার ক্যাটাগরিটাকে আরও স্পেসিফিক করার জন্য গুগল যেন আপনার ওয়েব পেজটাকে আরও ভালো করে বুঝতে পারে, ঠিক না? আরও ভালো করে বুঝতে পারে। ধরেন, আরে সানোয়ার ভাই বুঝে গেছেন, আপনারা বুঝেন নাই। ধরেন আরও ভালো করে বুঝতে পারে, ধরেন আপনার একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট আছে, এইটা যদি আপনার নর্মালি গুগল ইন্ডেক্স করে তাহলে কিন্তু সে এজ এ রেস্টুরেন্ট হিসেবে নিচ্ছে, বাট এটা শুধুমাত্র রেস্টুরেন্ট না, আপনি এখানে পিৎজা সেল করছেন, উইচ মিনস আপনি যদি গুগলকে বলে দেন যে এইটা হলো আমার পিৎজা রিলেটেড ওয়েবসাইট, তুমি এজ এ পিৎজা ওয়েবসাইট হিসেবে ওই ক্যাটাগরিজ করে আমাকে কাউন্ট করো, তখন আপনার জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যায়। স্কিমাটা জেনারেট করতে হয় একটা ওয়েবসাইট স্পেসিফিকলি কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, কোন ক্যাটাগরিতে ডিপেন্ড করে, এইটা জানার জন্য। আপনি জানেন কি, আপনার কাছে র্যাঙ্ক ম্যাথ আর ইউএস থাকলে স্কিমার জন্য কোনো কোড বসাইতে হয় না, আপনি জানেন কি? তাহলে চলেন আমরা র্যাঙ্ক ম্যাথ এবং ইউএস দিয়ে দেখি কিভাবে আমরা স্কিমা সেট করব, ঠিক আছে? চলেন আমরা প্রথমে, আপনি ধরেন এই ওয়েব পেজটাকে কি বিষয় মনে হচ্ছে, আপনার যে এই হোম পেজ আছে, হোম পেজটা কি বিষয়? তো আপনি এখানে যাবেন, যদি আপনার ইউএস থাকে আপনার এখানে দেখেন স্কিমাটা দেওয়া আছে, আপনি স্কিমাতে ক্লিক করেন। পেজ টাইপ, এই যে আপনি গুগলকে বলে দিচ্ছেন আপনার এইটা কোন টাইপের পেজ। আমি যদি এটাকে বলি এটা হলো ওয়েব পেজ, আপনি এখানে ওয়েব পেজ দিতে পারবেন। আপনি যদি এটাকে প্রোফাইল পেজ বলেন, কন্ট্যাক্ট পেজের জন্য আলাদা আছে। যেহেতু এটা আমার একটা ওয়েবসাইট পেজ, আমি ওয়েব পেজ দিচ্ছি। আমার এটা আর্টিকেল না, আমি আর্টিকেল দিব না। ওয়েব পেজ দেওয়ার পরে আমি যদি এটাকে জাস্ট আমি আপডেট দেই, আপডেট দেওয়ার পরে এইটা অটোমেটিকভাবে একটা ওয়েব পেজের স্কিমা জেনারেট করে দিবে। আমি যদি ভিউ পেজে যাই, এই ভিউ পেজে যাওয়ার পরে আমি যদি কন্ট্রোল ইউ প্রেস করি, কন্ট্রোল ইউ প্রেস করার পরে যদি আমি এখানে কন্ট্রোল এফ দিয়ে স্কিমাটা দেখি, তাহলে দেখবেন এখানে একটা স্কিমা জেনারেট হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন অ্যাপ্লিকেশন আইডি জেসন ফাইলে করছে, ক্লাস ইউজ স্কিমায় করছে, schema.org, টাইপ হলো ওয়েব পেজ, দেখছেন এই যে টাইপ হলো ওয়েব পেজ, এবং আমার যে মেইন ডোমেইন, এই ডোমেইনে সে ইজিলি এতগুলা কোড লিখে দিছে, এবং অ্যাবাউট আস লিখছে, তারপরে তার এই যে হোম পেজের সব কিছু তার ইচ্ছা মতো সে নিয়ে নিছে বা জেনারেট করে নিছে। তাহলে আপনারা যখন স্কিমা থাকবে তখন আপনি স্কিমা দিয়ে ইজিলি করতে পারবেন, বুঝাইতে পারছি? মানে সরি, ইউএস থাকলে স্কিমা দিয়ে জেনারেট করতে পারবেন যে কোনো পেজের জন্য। আমি বলি ক্যানোনিক্যাল ট্যাগ বলেন অথবা স্কিমা বলেন, প্রতিটা ইন্ডিভিজুয়াল পেজের জন্য করতে হয়, ঠিক আছে? বাট যদি আপনি কোড জেনারেট করেন, তাহলে আপনি কোডটাকে যদি হেড সেকশনে পেস্ট করেন, তাহলে কিন্তু আপনার পুরো ওয়েবসাইটের জন্য হয়ে যাবে। আপনি একটা কোড দেখছেন না technicalseo.com থেকে, যে কোডটা আমরা জেনারেট করছিলাম, যদি এইটা আপনি হেড সেকশনে পেস্ট করেন, আসতেছি শান্ত ভাই, যদি আপনি হেড সেকশনে পেস্ট করেন তাহলে কিন্তু আপনার পুরো ওয়েবসাইটের জন্য হয়ে যাবে। আর আপনি যদি বডি সেকশনে পেস্ট করেন, আমি দেখাই দিব, তাহলে আপনাদের কোথায় হবে বলেন? যদি বডি সেকশনে করেন তাহলে আপনাদের এক একটা ইন্ডিভিজুয়াল পেজে হবে, বুঝাইতে পারছি? জি নোমান ভাই বলেন। নোমান ভাই বলেন।
এই যে দেখেন এসইও ফ্রেন্ডলি। ভাই স্কিমা এন্ড ক্যানোনিক্যাল কি? নাহিদ ভাই আসতেছে আপনার কাছে, একটু জটিল টপিকস তো, ওয়ান বাই ওয়ান ক্লাস করাচ্ছি যেন কনফিউশন না হয়ে যান। জি জি ভয়েসে বলেন, আসেন চলেন আসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন নোমান ভাই। বলছিলাম যে স্কিমা ক্যানোনিক্যালটা বলি, ক্যানোনিক্যাল তো প্রত্যেকটা পেজের জন্য করতে হয়, প্রত্যেকটা পেজের আপনি জন্য কি মেক শিওর এলিমেন্টর করতে কিংবা চাচ্ছেন? এডিটেজে। মানে আপনার শুনতে আমার পাচ্ছি? ক্লাসটা কি মেক শিওর করতে চাচ্ছেন আপনি? মেক ভাই কাইন্ড অফ একটু কনফিউজ, দ্যাটস একটু আস্ক করতেছি, জি প্লিজ জি প্লিজ ভাই। ঠিক আছে, তো ক্যানোনিক্যালটা প্রত্যেকটা পেজের জন্য, নট পোস্ট, শুধু পেজ। কে বলছে আপনাকে ক্যানোনিক্যালটা শুধুমাত্র পোস্টের জন্য? শুধু শুধু পেজ, পেজ এন্ড পোস্ট উভয়ের জন্যই। প্রতিটা কন্টেন্টের জন্য নোমান ভাই, মিস আউট করেন না, দয়া করে মিস আউট করেন না। মানে পেজ এবং পোস্ট দুটার জন্যই করতে হবে, তাই তো? প্রতিটা কন্টেন্ট বলছি, অ্যাবাউট আস থাকুক, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, প্রোডাক্ট, প্রতিটা জিনিসের জন্য আপনাকে ক্যানোনিক্যাল ট্যাগটা করতে হয়। আচ্ছা, পেজ পোস্ট প্রোডাক্ট সবকিছুর জন্য করতে হবে। কন্টেন্ট বুঝেন না নোমান ভাই, বলতেছি কন্টেন্টের জন্য। পেজ পোস্ট তখন আসবে না, মানে ওয়েব পেজে যতগুলো পেজ আছে সবগুলোর জন্যই করতে হয়। করলে ভালো, না করলে আহামরি কোনো ক্ষতি নাই, ঠিক আছে? না করলে আহামরি কোনো ক্ষতি হবে না, আপনার ওয়েবসাইট যে র্যাঙ্ক হবে না এইরকম কোনো ইস্যু নাই ভাই, মানে আচ্ছা, করলে কোনো ক্ষতি হবে না। আর স্কিমাও ঠিক সেম সেম প্রসেসে করতে হবে, জি, শুধু শুধু কি হোম পেজের জন্য, সবকটা পেজের জন্য স্কিমা? স্কিমা আপনি প্রোডাক্টের জন্য করতে পারেন, পোস্টের জন্য করতে পারেন, পেজের জন্য করতে পারেন, কন্ট্যাক্ট আসের জন্য করতে পারেন, দুইটাই সব কিছুর জন্য করতে পারেন আপনি। কেমন? আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তাহলে চলেন আমরা র্যাঙ্ক মেট দিয়ে দেখে দিই, তারপরে কোড দিয়েও আপনাদের দেখাই দিব, ঠিক আছে? র্যাঙ্ক মেট দিয়ে দেখাই দিই, তারপরে কোড দিয়েও আপনাদের দেখাই দিব। চলেন আমি ইউএসটাকে সরাই ফেলি এখান থেকে। ইউএসটাকে বলি আপাতত তুমি চলো একটু দূর। আমি এখানে গেলাম, যাওয়ার পরে ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি প্লাগইন, ইনস্টল প্লাগইন, এখান থেকে আমি এটাকে রিমুভ করে দিলাম, ঠিক আছে? আমার ইউএসটা এখন আর দরকার নাই, আমার র্যাঙ্ক ম্যাথ দরকার, আমি র্যাঙ্ক ম্যাথটাকে অ্যাক্টিভ করছি। র্যাঙ্ক ম্যাথের স্কিমাটা অনেক সুন্দর ইউএস থেকে, ঠিক আছে? আমার কাছে পছন্দ হয় আর কি র্যাঙ্ক ম্যাথের স্কিমাটা, কেন জানি না, বাট আমার কাছে ভালো লাগে। ওকে, আমি আমার এই ওয়েবসাইটে গেলাম, দেন ভিজিট ওয়েবসাইট। এই পেজের প্রতিটা পেজের জন্য আপনি যে পেজের কাজ করবেন এই পেজের এডিট পেজের অপশনে যাবেন, তারপরে প্লাগ ইন অপশনে যাবেন, ঠিক আছে? এডিট পেজের অপশনে যাবেন, এডিট পেজের অপশনে যাওয়ার পরে আপনি এখানে প্লাগ ইনের অপশনে যাবেন। জাস্ট আমি প্লাগ ইনের অপশনে যাচ্ছি, এখানে দেখেন স্কিমাটা দেওয়া আছে, স্কিমাটা দেওয়া আছে। এখন দেখেন মাল্টিপল স্কিমা, প্রো ভার্সনে যেতে হয়, আমরা মাল্টিপল লাগবে না। এখানে কী ধরনের স্কিমা যাচ্ছেন? আপনি যদি আর্টিকেল স্কিমা করতে চান তাহলে এটা আর্টিকেল স্কিমা, অথবা আপনি এখান থেকে ব্লগ পোস্ট, নিউজ আর্টিকেলের জন্য করতে পারবেন। স্কিমা জেনারেটরে ক্লিক করেন, এইখান থেকে দেখেন আপনার অনেক ধরনের স্কিমা আছে, আপনি কোন ধরনের স্কিমা করতে যাচ্ছেন। আপনি ধরেন এটার জন্য সার্ভিস স্কিমা করবেন, জাস্ট আপনি সার্ভিসে ক্লিক করেন, এই যে রেসিপির জন্য আলাদা আছে, সার্ভিসে ক্লিক করেন, আপনি এখানে হেডলাইন দেন, ধরেন এসইও এজেন্সি টিম। আপনি ইওস দেখছেন, ইওস কিন্তু আপনার এইটা অটোমেটিকভাবেই সে সাইট থেকে নিয়ে নিয়েছে, বাট এইটাকে বলে দিতে হয়। ধরেন আমি এখানে ডেসক্রিপশন দিলাম, এসইও এজেন্সি টিম ইন বাংলাদেশ, এজেন্সি টিম ইন বাংলাদেশ। আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি, আপনারা প্রোডাক্টের ওয়েবসাইটের কী সার্ভিস টাইপ। আমি দিলাম এসইও সার্ভিস, ঠিক আছে? এসইও সার্ভিস, এটার প্রাইস দিতে পারবেন, ধরেন আমি দিলাম 220, কারেন্সি দিলাম আমি ইউএসটি। জাস্ট আমি সেভ ফর দিস পোস্ট, দ্যাট উইল বি সেভড। অ্যান্ড আপনি চাইলে এটাকে স্কিমা করে জাস্ট আপনি আপডেট দিবেন, দ্যাট উইল বি আপডেটেড অ্যান্ড ইউর স্কিমা উইল বি জেনারেটেড। আপনি ভিউ পেজে যান, ভিউ পেজে যাওয়ার পরে আপনি সোর্স অফ কোড দেখেন। সোর্স অফ কোড দেখার ওয়ে হলো আপনি কন্ট্রোল ইউ প্রেস করেন, তারপরে আপনি কন্ট্রোল এফ দেন, দেন আপনি স্কিমাতে যান, দেখেন ক্লাসটা চেঞ্জ হয়ে র্যাকম্যাথ চলে গেছে। দেন আপনি যদি এই দিকে যান, আমি যা যা ইউজ করছি এখানে, এই দেখেন বেস এসইও এজেন্সি ইন বাংলাদেশ, ইউআরএলটা সেম, লোগোটা সে তার নিজ মতো নিছে, অ্যান্ড বাকি জিনিসগুলো সে নিজের মতো করেই এটাতে সেট করে নিছে। বুঝাইতে পারছি জিনিসটা? স্ক্রিন কি কাঁপছে? না রে ভাই, স্ক্রিন তো কাঁপছে না। বুঝাইতে পারছি? তাহলে তিনটা টপিকস পুরোপুরি ক্লিয়ার হয়েছেন? তিনটা টপিকস পুরোপুরি ক্লিয়ার হয়েছে? এখন হৃদয় ভাই হতে পারে না তার ওয়েবসাইটে সবগুলা সার্ভিস পেজ, তাহলে ওই যে টেকনিক্যাল এসইও থেকে কোড জেনারেট পর্যন্ত তো বুঝতে পারছেন,
অ্যাটলিস্ট আমাকে বললেন না ভাই আমি কোড জেনারেট বা কোড কপি পর্যন্ত বুঝতে পারছেন, কোড কপি পর্যন্ত বুঝতে পারছেন। কোড কপি করে আপনি যদি কোনো ধরনের প্লাগ ইন না থাকে তাহলে আপনি কি করবেন, ধরেন প্লাগ ইন নাই আপনার ওয়েবসাইটে, আপনি যদি অটোমেটিকভাবে জেনারেট করতে চান যেটা একটু রিস্কি হয়ে যাবে, ঠিক আছে। আমি এফিরেন্সে যাচ্ছি, থিম ফাইল এডিটর নামে একটা অপশন আছে, ঠিক আছে। আপনি থিম ফাইল এডিটরে যান, যাওয়ার পরে আপনি এখানে দেখেন এখানে হেডার সেকশনের জন্য আলাদা আছে, আমি হেডারে ক্লিক করলাম। হেডারে ক্লিক করার পরে আপনার একটা কোড চলে আসবে, ঠিক আছে। আপনি যদি এই হেড সেকশনে দেন, ধরেন আপনি এই হেড সেকশনের নিচেই দিতে পারেন, যদি চান তাহলে আপনি হেড সেকশনের নিচে দিয়ে দেন, দিলে আপনার পুরো ওয়েবসাইটের জন্য ক্রিয়েট হয়ে যাবে। বাট আপনি যদি বডি সেকশনে দেন তাহলে আপনার ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে ক্রিয়েট হবে, ঠিক আছে। আপনি স্টাইল ডট সিএসএসে যান, এখানে গিয়েও দিতে পারেন আপনার কোডটা, বাট আমি স্টাইল ডট সিএসএস না, আপনি ওইখানে গিয়ে দিবেন আর কি, হেডার সেকশনে গিয়ে আপনি দিবেন। বুঝাইতে পারছি জিনিসটা? এই যে দেখেন বডি সেকশনটা এখান থেকে স্টার্ট হয়েছে এবং আপনি চাইলে বডি সেকশনে ওই কোডটা দিতে পারবেন। এই তিনটা জিনিস বুঝাইতে পারছি। আপনি ইগনোর করতে পারেন যাবেন ভাই, ইগনোর করতে পারেন, বাট আমি দেখাইছি প্রসেসগুলা, ঠিক আছে। আই হোপ যে আমি বুঝাইতে পারছি, এর চেয়ে ইজিলি আসলে বুঝাই না। রিসনিপ প্লাগিনটা আমি সানোয়ার বাই এখনও ইউজ করি নাই, ঠিক আছে। আমি এখনও রিসনিপটা ইউজ করি নাই, আমার কাছে র্যাঙ্ক ম্যাথ আর ইউজটা বেস্ট লাগছে। র্যাঙ্ক ম্যাথ আর ইউজ থাকতে কি আমি এই ধরনের কোড পেস্ট করবেন, আপনারা কি করবেন? মোহাম্মদ আল হাসান ভাই আবার বুঝেন, যদি আপনার পুরো ওয়েবসাইটে করতে চান তাহলে হেড সেকশনে দিবেন, একটা পেজের জন্য করতে চাইলে বডি সেকশনে দিবেন। আপনাদের তিনটা কনফিউশন দূর হয়েছে। ক্যানোনিক্যাল ইউআরএল ক্লায়েন্টকে বুঝাইতে পারবেন না ক্যানোনিক্যাল ইউআরএলটা কি, কেন ইউজ করা হয়, মেটা রোবটসটা কি, কিভাবে। অমিত ভাই অন পেজে বলছিলাম ক্লায়েন্টকে কোনো ফিক্স প্লাগইনের কথা বলে দেয় না ভাই, ইউজ থাকলে ইউজ দিয়ে করবেন, র্যাঙ্ক ম্যাথ থাকলে র্যাঙ্ক ম্যাথ দিয়ে করবেন, কোনো প্লাগইন না থাকলে এভাবে করবেন। রাজাফুল ভাই কোন জিনিসটা আবার দেখাবো যদি আমাকে বলতেন তাহলে আমার জন্য সুবিধা হতো আর কি বুঝাইতে, কোন জিনিসটা বুঝেন না আপনি বলেন। ভাই এখানে জেসন কোডটা দিতে হবে, হ্যাঁ ভাই ওই জেসন কোডটা এখানে এনে কপি পেস্ট করবেন, ঠিক আছে। ও আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। হেড সেকশনে পেস্ট করার পরে যদি নিউ পেজ এড করা হয় তাহলে ওইটার যদি হ্যাঁ অটোমেটিকভাবেই হয়ে যাবে। হেড সেকশন মানে হলো, এখন কোড বোঝাতে হবে, হেড সেকশন মানে হলো আপনি যা অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, এটা পুরো ওয়েবসাইটের জন্য অ্যাপ্লাইড হয়ে যাবে, ঠিক আছে। চলেন আপনাদের কোয়েশ্চেনগুলো নিয়ে আসি, 17 প্যাচ কোয়েশ্চেন শিট। ও আচ্ছা, জেরিন আপু বলছেন বাংলা সাইটের জন্য। বাংলা সাইটের শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ হবে বোন, নিউজ সাইট হলে তো দেখেন নিউজ সাইটগুলো অর্গানিকভাবে র্যাঙ্ক করে না, ঠিক আছে। নিউজ সাইটগুলো অর্গানিকভাবে র্যাঙ্ক করা টাফ হয়ে যায়, কেউ নিউজ সাইটের জন্য গুগলে এসে সার্চ করবে না। জেরিন আপু আছেন? কেউ অর্গানিকভাবে আমি 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 এসে সার্চ করব যে কবে ওবায়দুল কাদের সাহেব পড়ে যাবেন মঞ্চু থেকে, এরকম সার্চ করব? নিউজ সাইটগুলা মানে এক্সিস্টিং ট্রাফিক থেকে গ্রো করে অথবা ক্লিক বেট থেকে গ্রো করে। আপনি সব কিছু সেম থাকবে, দুইটা জিনিস শুধুমাত্র আলাদা, ঠিক আছে। দুইটা জিনিস শুধু আলাদা থাকবে, কেমন? ওনাকে ব্রিফ দিতে দেন ভাই, ঠিক আছে। দুইটা জিনিস, প্রথম কথা হলো ইউআরএলে আপনি বাংলিশ লিখতে পারবেন, ঠিক আছে। ইউআরএলে আপনি বাংলিশ লিখতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ সেম থাকবে, আপনার অন পেজ এসিও সেম থাকবে, কন্টেন্টও সেম থাকবে। পাশাপাশি যখন ব্যাকলিঙ্কিং করবেন আপনি ডিরেক্টরি সাবমিশন করতে পারবেন, ঠিক আছে, ডিরেক্টরি সাবমিশন করতে পারবেন। আর
যদি আপনি বাংলা সাইট থেকে কন্টেন্ট নেন তাহলে অনেক ভালো। জাস্ট সিম্পল সব সাইটের জন্য একইভাবেই করবেন। ওয়ার্ডপ্রেস বাদে অন্য সিএমএস এর ক্ষেত্রে জেসন কোডটা কি এডিট করতে হবে? একটা পোস্টে একের অধিক প্রোডাক্ট হলে কি প্রতিটা প্রোডাক্টের জন্য স্কিমা করতে হবে? যে ফ্রি ওয়েবসাইটে কি robot.txt ফাইল অটোমেটিক নিয়ে নেবে র্যাঙ্ক ম্যাথের জন্য? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিবে ভাই। অন্য সিএমএসগুলোর জন্য স্কিমা মার্কআপ করতে পারবেন না। একটা সাইটে প্রথম থেকে ইওস্ট এসইও প্লাগইন ব্যবহার করে আসছি, আমি কয়েকদিন আগে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করে কাজ করছি, কিন্তু আমি চাচ্ছি র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করে এখন ইওস্ট প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করলে এসইওতে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা। না, আপনি ইম্প্যাক্ট পড়বে না। কন্টেন্ট এআই স্কোর 49, এখানে স্কোর কত গুরুত্ব বহন করে? কন্টেন্ট এআই স্কোর নট ইম্পর্টেন্ট। স্কিমা কি অল পোস্টের জন্য আলাদা আলাদা হবে? ভাইয়া ক্লায়েন্ট যদি সিপ্যানেল অ্যাক্সেস দেওয়ার জন্য রাজি হয় তাহলে কিভাবে নিব? সিপ্যানেলের ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিবে। সিম্পল ব্লগ আর্টিকেলে কোন স্কিমা ইউজ করব? আর্টিকেল অর ব্লগ পোস্ট স্কিমা। একটা ওয়েবসাইটে মোবাইল রিভিউ আর্টিকেল লেখা হয়েছে, এখানে কোন ধরনের স্কিমা? রিভিউ স্কিমা ইউজ করবেন। ঠিক আছে, এটা ব্যবহারের বিশেষ কি সুবিধা বলে দিচ্ছি। ভাইয়া আপওয়ার্ক প্রোফাইল সেট আপের সময় কীভাবে গুগলে দেখলাম অনেকের সাইটের পাশে তার ছোটো করে, এটা ফিচার ইমেজের থেকে আসে, এটা ফিচার ইমেজ ইউজ করার পরে আসে। ঠিক আছে, ফিচার ইমেজ ইউজ করলে। রাকিবুল ইসলাম শান্ত ভাইয়া, আচ্ছা আমার একটা জিনিস জানার ছিল, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারের উপর ডিপ্লোমা করতেছি। আমার কথা হলো আমি যখন 3rd-4th সেমিস্টার ছিলাম তখন আমাদের ম্যাম স্যার আমাদের HTML জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ শেখাইছেন। ঠিক আছে, বুটস্ট্র্যাপ শেখাইছেন। এখন এই ক্যাটাগরি ওয়েবসাইটগুলোর জন্য কি আমরা এসইও করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। এইটা নিয়ে একটা কথা মনে হয়েছে, বলবো? ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড পড়ে লিডিং ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে, সিএসসি বলেন আপনারা। ঠিক আছে, তো অনেস্টলি সত্যি কথা বলি, আপনি কষ্ট পাবেন না। তাকে আমি বললাম যে ওয়েবসাইটের স্ট্রাকচার ডিজাইন করতে পারো? কয় আমাদের যতটুকু অ্যাসাইনমেন্টের জন্য দরকার, আমাদের এক্সামের জন্য দরকার ততটুকু। মানে ট্রু বলি, অনেক ক্লাস 8-9-এর বাচ্চা কাচ্চা যারা অনলাইনে HTML CSS বা ওয়েব ডিজাইনের কোর্স করছে তাদের 100% শিওর থাকেন, আমি জানি না সব ভার্সিটির কেমন, মানে তাদের কাছে প্র্যাকটিক্যাল নলেজ আছে এবং তারা তাদের চেয়ে সিএসসি ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্ট থেকে ভালো কোডিং নলেজ আছে যাদের, জানেন, অনেক ভালো কোডিং নলেজ আছে। আপনারা জানেন যারা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে ওয়েব ডিজাইনিংটা শিখে তারা ইনকামের পারপাসে শিখে, আর যারা সিএসসি নিয়ে পড়ে পাশে একটা টাইটেল থাকবে যে আমি সিএসসি স্টুডেন্ট, আর একটা কোনো রকম জব পেলেই হলো। শান্ত ভাই কষ্ট পায়েন না, অনেস্টলি বলতেছি। এত নিম্নমানের এডুকেশন সিস্টেম আমাদের। ইন্ডেক্সিং প্রসেসের রিসোর্স ভিডিও দিবেন আদার সিএমএসের জন্য, এখনও দেওয়া হয় নাই ভাই। ইন্ডেক্সিং প্রসেসের রিসোর্স ভিডিও ভাইয়া কালকের নোটপ্যাডের ফাইলটা দেওয়া হয় নাই। গুগল অ্যানালাইটিকটা কি জিমেইলে সেট হলো নাকি সাইটে? পিসি থেকে রিপোর্ট দেখতে গেলে কীভাবে? যা সার্চ কনসোলে যাবেন বা অ্যানালাইটিক্সে যাবেন, সেট করছি, বাউন্স রেট শো করছে না। এটা সব সাইটে দেখা যায় না। ইমেজ রেসপন্সিভ করা তো আমি শেখাতে পারবো না এটা। চলে, এই 3টা টপিকস ভালো করে দেখেন, ঠিক আছে? ওকে, শাকিল ভাইয়ের কোয়েশ্চন, ক্যানাভাইলাইজেশন নিয়ে কোয়েশ্চন ছিল। আমার একটা ক্লায়েন্টের একটা পেজে টার্গেটেড কিওয়ার্ড সেল হাউস ফার্স্ট, এটা নিয়ে সে পোস্ট বা পেজ ক্রিয়েট করলো। আমার কোয়েশ্চন, ডে বাই ডে সব কিছু আপডেট হচ্ছে, সে যদি বলে সেম কিওয়ার্ড নিয়ে আরও একটা আপডেট পোস্ট করো, ওইখানে কন্টেন্ট আপডেট করবেন, আপনি নতুন পেজ ক্রিয়েট করবেন কিভাবে? বা একটা কোয়েশ্চন, একটা ওয়েবসাইটে পেইড মার্কেটিংয়ের জন্য এক্সটেনশন অ্যাড করে বিভিন্ন পেজে শো করানো যায়। কখন বললাম একটা ওয়েবসাইটে পেইড মার্কেটিং যেমন এক্সটেনশন অ্যাড করে বিভিন্ন পেজে শো করানো যায়, এটা কি এইভাবে হবে নাকি অন্য কিছু করতে হবে? বুঝি না আপনার কোয়েশ্চন। জি আতাউর ভাই বলেন কি কোয়েশ্চন। মিউট করে একটু প্লিজ। জি বলেন। ভাই আমি কাল ইন্ডেক্সিং এর প্র্যাকটিস করতেছিলাম, ওই আপনি একটা দিছিলেন না, ওয়েবসাইট দিছিলেন না, ওয়েবক্যাট ল্যাব, ওইটাতে, হ্যাঁ হ্যাঁ ওইটাতে আমি প্র্যাকটিস করতেছিলাম, কিন্তু আসলে ওইটাতে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন? ওইটা আপনার ওই যে পাসওয়ার্ড যেটা ছিল না, ইউজার আইডি পাসওয়ার্ড, এটা তো পাইতেছিলাম না। আর আমার নিজে যে ওয়েবসাইটটা আমরা খুলছিলাম ফ্রি, ওটাতেও প্র্যাকটিস করতেছিলাম, কিন্তু আমি তো ওটাতেও করতে পারতেছিলাম না। কিন্তু আমার সবচেয়ে বড় প্রশ্ন, আমি প্র্যাকটিস করার কোনো ফিল্ড পাইতেছি না। এটার জন্য আপনি আমাকে কিভাবে সাজেস্ট করবেন?
আপনার যে ফ্রি ওয়েবসাইট আছে, আমি এখন পর্যন্ত যা যা দেখাইছি সব ইমপ্লিমেন্ট করতে পারবেন, সব ওইটাতে কিছু ইমপ্লিমেন্ট করতে পারবেন। রেজাল্ট না শো করুক, বাট ইমপ্লিমেন্ট করতে পারবেন, প্রসেসগুলো দেখে রাখতে পারবেন। এখন আতাউর ভাই, এরকম এবিলিটি তো আমার নাই ভাই, সবাইকে একটা করে ওয়েবসাইট দিয়ে দিব, নাকি আছে বলুন? সো ফ্রি ওয়েবসাইট দিয়ে করতে জি, হবে, ঠিক আছে? আলাউদ্দিন আমি ভাই, ওই আপনি কি কোয়েশ্চেন করছেন প্র্যাকটিস এটা আমাকে বলেন। আল হাসান ভাই, কয়টা ক্লাস হয় আপনাদের বলেন তো? আপনাদের কয়টা ক্লাস হয় টেকনিক্যাল এসইও নিয়ে, অন পেজ নিয়ে? এখন তো চাইলে কালকে শেষ করে দিতে পারবো, চাইলে কালকে শেষ করে দিতে পারবো। আমাদের আরও কিছু টপিকস বাকি আছে, স্পিড অপটিমাইজেশন বাকি আছে, যেটা আমরা বুধবারে করব, এবং আগামীকালকে আমাদের আরও একটা ক্লাস হবে রিডাইরেকশন টিডাইরেকশন নিয়ে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকেন। না, জিএ4 নিয়ে ক্লাস হবে না শামসুজ্জামান ভাই, জিএ4 নিয়ে ক্লাস হবে না। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ আগামীকালকে আবার সেম টাইমে দেখা হবে। আচ্ছা শাকিল ভাই, আপনি যে বলতেছেন, দেখেন একটু আপনি ভাবেন তো, তার অলরেডি পেজ বা পোস্টার র্যাঙ্ক আছে, তাহলে সে কেন আরেকটা চাইবে, বা সে কেন কন্টেন্টটা আপডেট করতে চাইবে যদি অলরেডি র্যাঙ্ক থাকে? টেকনিক্যাল ইস্যু নিয়ে ক্লাস হবে কি কোনগুলো আমি বলে দিয়েছিলাম হয়তো বা, বাট আপনারা এখন এসে বলতেছেন এটা নিয়ে হবে ওইটা নিয়ে হবে কিনা। সিপ্যানেল অ্যাক্সেস, সিপ্যানেল বুঝিয়ে দিবেন। ইনো একটা ফিল হয়নি ক্লাস শেষ করে, একবার আনমিট করিও। ওয়ালাইকুম আসসালাম, গুগল সার্চ কনসোল। এখানে রিকোয়েস্ট করেন, ঠিক আছে? আপনার রিকোয়েস্টগুলো সবগুলো রাখার ট্রাই করব, ঠিক আছে? এখানে রিকোয়েস্ট করেন শামসুজ্জামান ভাই এবং বাকি যারা আছেন। অবশ্যই হবে, কেন হবে না ভাই? ব্রোকেন লিঙ্ক সেট আপ নিয়ে ক্লাস আমি কি আজকেই শেষ করে দিচ্ছি টেকনিক্যাল ইস্যু? আপনারা তো সময় দিবেন, আমি তো একটা ক্লাসে শেষ করতে পারবো না। রিকোয়েস্টগুলো রাখেন, আমি সবগুলো টপিক্সে ক্লাস নিব। বললাম না কোনো টপিক্স ছেড়ে যাব না আপনাদের, অ্যাটলাস 17 ব্যাচে তো করবো না, কোনো টপিক ছেড়ে যাব না, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আগামীকালকে কথা হবে আপনাদের সাথে। আচ্ছা ওকে, বলেন আহসানা কবির আপু, বলেন বোন, কি সমস্যা? ভাই আসসালামু আলাইকুম। ও সরি ভাইয়া। হ্যাঁ আচ্ছা ভাই, বুঝ নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, না আমি বুঝছি। জাস্ট একটা জিনিস আপনাকে দেখাচ্ছি। আমি এই বিষয়টা নিয়ে একটু কনফিউজড, জাস্ট একটু দেখবেন। বলেন। শেয়ার পারমিশন নাই ভাইয়া। দাঁড়ান দিচ্ছি। সব কিছুর পারমিশন তো দেওয়া আছে, সব কিছুর পারমিশন দেওয়া আছে ভাই। ওকে, আমি স্টপ করছি শেয়ারিং, আপনি অন করেন। আপনার স্ক্রিন রেকর্ড হচ্ছে মনে হয়, ওই জন্য ইয়া করতেছে। চলেন স্ক্রিন রেকর্ড অফ করে